তোমার মেইনলি আমি ধরলাম জানি বড় বড় নিউজ না লিখে তোমার মেইন যে ইউসেজ গুলো আছে তোমার ইউসেজ গুলো টাইটেল দিই, যেমন ক্লজ সেপারেট মানে ক্লজ আলাদা করে। মানে গতকাল কি না লিখে নিতে গতকাল ক্লাস করতে পারি। So she went to the store বুঝে নিয়ে আগে, but she forget to buy milk। মানে যে ক্লজ সেপারেটর যে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে সেপারেট করে, কোন ক্লজ কে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং তারপরে মোস্ট বিভিন্ন বাট আর ইয়ে শুধু এক্সাম্পলে আসছে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কোঅর্ডিনেটিং কনভেনশন। কোন কনভেনশন? কোঅর্ডিনেটিং কনভেনশন। তো এখানে মেইনলি তোমার হচ্ছে যে পাঁচ ছোট করে লিখে নিতে পারো যে সেপারেট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যেমন আছে, এরপরে আমরা কি করছি, একটা কমা দিচ্ছি। তারপরে হচ্ছে তোমার আমরা একটা বাদ দিয়ে আমরা একটা ক্লজ দিচ্ছি। তো তাহলে ফার্স্ট ক্লজের পরে হচ্ছে একটা কমা দিচ্ছি, যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে। তো কোঅর্ডিনেটিং কনজাংশন আগে যে ক্লজটা শেষ হচ্ছে ওখানে একটা কমা দিচ্ছি, রাইট? এখানে একটা কমা, এই যে একটা কমা, প্রত্যেকটা লাইনে একটা করে কমা আছে। সো এই সেন্টেন্স গুলা প্যাটার্ন গুলা লেখো। She went to the store, but she forgot to buy milk. They wanted to go hiking, but started raining heavily. তারা যেতে চেয়েছিল কিন্তু ভারী বৃষ্টি পড়েছে। যদি অনেক বেশি এক্সাম্পল লাগবে সুবিধা হচ্ছে তোমার ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। মানে এক্সাম রুমে তুমি অন্য সেন্টেন্স থেকে সহজে আইডেন্টিফাই করতে পারবে যে কোন জায়গাটায় কোন জায়গাটা তুমি কম আবশ্যক। আলসামি করে যদি না লেখো, কম লেখো, বেশি লাভ হবে না। এক একটা বুঝতে চার পাঁচটা সেন্টেন্স দরকার। লেখা পিছন দিকে বোঝা যাচ্ছে? বোঝা যায় স্পষ্ট? They wanted to visit the beach, but the weather forecast predicted rain. মানে আবহাওয়ার পূর্বাভাস করছে, কি পূর্বাভাস দিচ্ছে? বৃষ্টি। তারা বিচ মানে সমুদ্র সৈকতটা ভিজিট করতে যাচ্ছিল, সমুদ্র সৈকতে ভ্রমণ করতে যাচ্ছিল, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস যখন বৃষ্টির পূর্বাভাস দিল, তখন তাদের পক্ষীরা পড়া সম্ভব না। She loves to travel, yet she is afraid of flying. যদিও সে ফ্লাইং মানে বিমানে চড়া বোঝাচ্ছে বা এনি কাইন্ড অফ ফ্লাইং, কিন্তু ভয় পায়, কিন্তু সে ভ্রমণ করতে পছন্দ করে। তার মানে it will be very difficult for her to travel, and because if she will avoid actually flying in boarding in the aeroplane or something like that, তার জন্য আসলে অনেক দেশ ঘোরা বা অনেক কিছু সে ঘুরতে পারবে না। প্রত্যেকটা সেন্টেন্সে দুটা ক্লজ যে আছে তার প্রমাণ আছে, ভার্ব আছে, রাইট? সবগুলোতেই
এটা ভার্বাসের ফার্স্ট ক্লজটা যেখানে শেষ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা সেটাকে আলাদা করে দিতে একটা কমা দিয়ে introductory clause or phrase. এখন বলতে বাকি আছে after a long day at work he decided to go for a walk and long day বলতে কি দিন লম্বা দিন কি বুঝেছে হ্যাঁ কর্ম অনেক বেশি কাজ ছিল কর্মব্যস্ত ছিল রাইট মানে অফিসে গেছে বা যেখানে যা 8 ঘন্টা মানুষ সাধারণত কাজ করে 7 থেকে 8 ঘন্টা এখন আজকে ইউজুয়ালি হয়তো এই 8 ঘন্টায় 20টা 25টা ছোট বড় মিলে কাজ করতে হয় কিন্তু আজকে হয়তো সেই জায়গাটায় প্রায় 35-40টা কাজ ছিল তো এই যে কর্মব্যস্ত দিন এটাকে বলা হয় আফটার লং ডে এট ওয়ার্ক আর এখানে আসলে কাজের জায়গায় তো আসলে অনেক লম্বা সময় ধরে থাকতে হয় থাকার পরেও he decided to go for a walk in the morning before sunrise দুইটা phrase এগুলো কিন্তু ক্লজ না রাইট এগুলো কি ক্লজ কি কোনো ভার্ব আছে নাই কোনো ফাইনাইট ভার্ব নাই এগুলো কি ক্লজ না in the morning the prepositional phrase before sunrise say we the birds tweet loudly কোন লাস্টটা আইও listen পিকেম সম্ভব আগে লাস্টটা পাশে যেটা পরে লিখে দিও জায়গা রাখো এই জায়গা রাখো পরে লিখে নাও পরে লিখে নাও জায়গা রাখো so in the morning before sunrise the birds tweet loudly despite the traffic ট্রাফিক পুলিশ ট্রাফিক মানে কি যানবাহন রাইট ডিসপাইট মানে অনেক সত্ত্বেও এটা হওয়া সত্ত্বেও এটা হওয়া সত্ত্বেও ডিসপাইট দ্য ট্রাফিক দে অ্যারাইভড এট দ্য পার্টি অন টাইম মানে রাস্তায় অনেক যানবাহন ছিল ট্রাফিক জ্যাম থাকা যেটা ট্রাফিক ছিল বাট তারা তারপরেও পার্টিতে অন টাইম পৌঁছেছে despite the load shedding we continued our classes load shedding থাকা সত্ত্বেও আমরা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ রেখেছি রাইট রেখেছিলাম during the summer the days are longer and the nights are warmer during the summer আর এটা হচ্ছে এন্ড দ্বারা যুক্ত হয়েছে যে দুইটা এখানে দুইটা ক্লজ আছে একটা ক্লজ আছে এটা আরেকটা ক্লজ ফলে এগুলো কিন্তু কম্প্রোমাইজ করা যায় কারণ হচ্ছে তুমি লিখতে পারছো days are longer and the nights are warmer
So, the ideal series বলতেছে যে তোমার on apples, oranges, bananas, and grapes at the grocery store. So she bought তাহলে যখন এম সিরিজ অনেকগুলো আইটেম পর পর লিখতে হয় তখন কমা বসে, এবার খেয়াল করতে হবে এন্ড এর আগে লাস্ট আইটেমের পরে কিন্তু কমা হয়, রাইট? কমার পরে এন্ড দিব, তারপরে ব্রেস লাস্ট আইটেমটা লিখতে লেখা শেষ। So he packed his backpack with water, snacks, a map, and flashlight. মানে কি ঘুরতে যাচ্ছে মনে হয় জঙ্গলের পাড়ে, মানে এরকম কোনো হাইকিং এ বেরোচ্ছে, হয়তো রাতে থাকার প্ল্যান নাই, বিকজ শুধু কিছু স্ন্যাক এক জায়গায় রাতে থাকবে না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে তোমার তিনটেই যদি তুমি হারায় যাও এবং অন্ধকার হয়ে যায় তখন তোমার প্রয়োজন হবে কি? জঙ্গলে যদি যাও কয়েকটা জিনিস অবশ্যই নেই, মানে এই ধরনের কোনো কাজ নেই। একটা নাইফ নিবে, একটা লাইটার আর ফ্ল্যাশ লাইট। কোনো খাবার পাচ্ছ না, একটা অজগর পায়ে গেল, দুম করে ধরে চাকু দিয়ে সাইজ করে পুরো একটা শুরু করবে, right? এখন ধরো তোমার স্মেল প্রবলেম হতে পারে, যেহেতু তোমার অনেক প্রাণী বা আছে যেগুলো হচ্ছে তোমার খাবার খেতে গেলে খুব গন্ধ আসবে, তখন কি করবা, জঙ্গলে কিছু অনেক ধরনের পাতা পাবা যে পাতাগুলোর অনেক স্মেল থাকে। যদি ওই পাতাগুলো দিয়ে মোড়ায় বার্ন করো তাহলে পাতা থেকে কিছু স্মেল যাবে খাবার থেকে। যেন আমরা ধনিয়া পাতা দিই না, এরকম আর কি, হ্যাঁ। অনেক আছে ডালের স্মেল ভালো লাগে, ধনিয়া পাতা দিলে আর স্মেলটা পাওয়া যায়। It is exactly the same.
অনেক ধরনের পাতা আছে আমরা ব্যবহার করি না, আবার আমাদের দেশে অনেক ধরনের পাতা ছিল যেগুলো আমরা রান্নায় ব্যবহার করতাম, এখন হারাই গেছে। মানে আমরা ব্যবহার করতে গ্রামে এখনো করে ওগুলো তোমার আর আমরা জানি না। তো আমি তো অনেকগুলো পাতার নাম নেই এগুলো জানি। তো তোমার থানকুনি পাতা ছিল কি কি? ওকে না, তো এরকম his favorite colors are blue, green, yellow and red. এখন ধরো যে তুমি একটা এরকম তোমার অজৈব মাংস ছিল, আমার তো অনেক তেল ছিল, কিন্তু এর সাথে একটা বন্য রোগ আসতো, ওই বন্য রোগের তেল নাই, বাট তুমি এখন তাকে বার্ন করবা দিই তো সাথে যে তেলটা এটা যদি বন্য রোগের কাছে পাতা দিয়ে কাছে বার্ন করো, তাহলে বন্যটা তুমি ভালো বার্ন করতে পারবে। দেখতে পাচ্ছ সো তোমার কাজ দিলেও দিচ্ছি ওটা কেমন হবে টেস্টি হবে না। Okay, his favorite colors are blue, green, yellow. Appositives, right? And appositives চিন্তা করি আমরা, এই যে ট্যালেন্টেড মিউজিশিয়ান, আমি চারটা এই যে ট্যালেন্টেড মিউজিশিয়ান কে, মাই ব্রাদার, রাইট? এই খেয়াল করো, তুমি পরীক্ষার হলে যে গল্প যে করতেছো পরীক্ষার হলে তোমাকে এরকম সেন্টেন্স দেওয়া হবে যেখানে কমা থাকবে না, তুমি কোথায় দুইটা দিবা একটা দিবা বুঝবে কি হবে। So, so ultimately, my brother, who is the brother? Who is my brother? What is my brother? A talented musician. And my brother, brother হচ্ছে main subject, তার অ্যাপোজিটিভ হচ্ছে তোমার talented musician, এবং is কিন্তু হচ্ছে এই ব্রাদারের verb is performing tonight. My best friend Sarah, who is coming actually? My best friend. What is her name? Sarah. So my best friend Sarah is coming over for dinner. The capital of France, that is Paris, right? What is the capital of France? Paris. এইভাবে আমরা কি করি অ্যাপোজিটিভ দিয়ে একটা ইনফরমেশনকে আরো পারফেক্টলি কোন নাউনকে আমরা আরো পরিচয় করে দিতে পারি। আর ফার্দার ইনফরমেশন is known as the city of light. My neighbor, an experienced gardener, offered to help with my lawn. আমার যে লনটা আছে সেখানে হয়তো বাগান করার বিষয়ে সে আমাকে সহযোগিতার জন্য প্রস্তাব দিচ্ছে, সে আমাকে সহযোগিতা করবে। অফার টু এক্সপেরিয়েন্স, আচ্ছা বিও ইউআর দিতে পারো, আর এটা আমি কিন্তু স্পেলিং দিচ্ছে বিও ইউআর দিতে পারো। Neighbor, and what is the specialty? He or she is an experienced gardener. পাঁচ মিনিট আছে। অ্যাড্রেস মানে আসলে কিন্তু এখানে ঠিকানা না, সম্বোধন করা। আইলাম যে call me sir, নাম স্যার বললাম, আমি সম্বোধন করি। how do I address you? Hey mister, how do I address you? So hey mister, how do I address you? So he's telling me that you can address me as stupid.
আচ্ছা, however, John, could you please pass the salt? এই যে কাউকে তুমি ডিরেক্টলি মানে ইন্ডিকেট করে ডিরেক্টলি অ্যাড্রেস করা কারণ নাম দিলে বা অন্য কোনো টাইটেলে সেটাই তখন কি করে কমা দেয় right? ঠিক আছে জন স্যার mom mom can I borrow your car tonight? Mom, can I borrow your cycle tonight? Yes. Or Risha tonight? Ra- Actually, mom, can I borrow your phone tonight? I mean, game center. So, এটা হচ্ছে great. Excuse me, sir. Could you help me with these? You help me with these? Excuse me, sir. You help me with these? Done? Are you coming to the park tonight? এখন কি ডিরেক্ট মানে ইন্ডিকেট ডিরেক্ট অ্যাড্রেস বুঝতে পারছি যদি কোথায় কমা হয় নামটা যদি মাঝখানে হয় বা যেটা বলে আমরা অ্যাড্রেস করতেছি যদি মাঝখানে হয় আগেও কমা পরেও কমা খেয়াল করো যে প্রথম দিকটাতে তোমার হচ্ছে একদম সামনে বসেছি যা বলে অ্যাড্রেস করতেছি হ্যালো ইউ থ্রি নিয়ম তো বলছি একটু পরে তো কপি করছো কিন্তু কিছু বুঝবা না প্লিজ আমি দিব আমি অস্ট্রেলিয়া এই যে শুরুতে যখন দেওয়া হয়েছে তখন এর পরে জাস্ট কাম হচ্ছে বাট যখন এটা মাস্টার যা বলে অ্যাড্রেস স্যার ম্যারি ফর্ম এগুলো আগেও কমা পরেও কি একটা কমা she said I'll be there by 8 o'clock সে তার মুখ সে যেটা বলছিল এক্স্যাক্টলি সেটাই কোট করা সেটাই বলা মানে কোট করা আমরা অনেক সময় বলি যে সে বলল যে সে এখানে আসবে আর এটা কি বললাম সে বলল আমি সেখানে যাব এই দুটা কথার মানে একই কিন্তু একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ যে she said and in the way she said we have just copied that one inverted comma মধ্যে রাখা হয়েছে অন্যের I will be there by 8 o'clock তার বক্তব্য he shouted stop right there ওইখানেই থামো যেখানে আসলে ওইখানেই থামো ওই অবস্থাতে থামো she whispered I am the spy
Done. এখন কমার রুলগুলো বুঝতে পারছি কোথায় কোথায় কমা হয় এখানে দেখো যে ডাবল কোটের আগে একটা কমা হচ্ছে সবগুলোতে না কোটেশনের আগে সবগুলোতে একটা কমা আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ লাস্ট 30 seconds কোনটা কোনটা স্টোরি আগামী কালকে 20 নাম্বারটা শিখতে দুইবার নিয়ে আসবা ইংলিশ ক্লাস নাই কিন্তু কালকে একটা ইংলিশ ক্লাস শুরু হবে ইংলিশ ক্লাস শুরু করলে আমাকে এই পাশে তিন জন এর পাশে তিন মানে পাঁচ জনের নাম বলবো দাঁড়া কোরআনি বলবো স্টুডেন্টটা বলবো কোরআনি বলতে হবে সেই শিক্ষাটা দিবার লিখে নিয়ে আসবা কোরআনি হচ্ছে আমাদের স্কুল here number 20 আর গণিত